বুখারী শরীফ থেকে একটা প্রমাণ দেখিয়ে লম্বা আলোচনার সুযোগ না দিলে অনেক কথা বলা যেত, খুব ভালো করে বুঝেন। আমি আপনাদেরকে বলেছি, আমার কথা না, ইমাম আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ বলেছেন যে সাহাবা ইকরামের যুগে চারজন ইমাম, চার এলাকার মানুষ চারজন সাহাবীর মাযহাব মানত। এর একটা প্রমাণ আমি বুখারী শরীফ থেকে দেখাই, এটা দেখিয়ে অন্যদিকে যাবো ইনশাআল্লাহ। খুব ভালো করে শুনেন। আমরা বলেছিলাম মক্কাবাসী মাযহাব মানত কোন সাহাবার? একটু কথা বলেন, আমার কথা মনে হয় বুঝেন নাই। মক্কাবাসী মাযহাব মানত কোন সাহাবার? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাবাসী মাযহাব মানত যায়েদ ইবনে সাবিতের। একটা হাদিস বুখারী শরীফ থেকে শোনাই, তাহলে সাহাবা একরাম যে মাযহাব মানতেন এর প্রমাণ আপনারা পেয়ে যাবেন। এই যে আমার কাছে বুখারী শরীফ রয়েছে, বুখারী শরীফের 1757 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা সনদ সহ মাসআলা শুনেন। মদিনা থেকে একটা দল মক্কায় আসছে হজ করতে, ঘটনাটা বুঝবেন। মদিনা থেকে একদল আসছে মক্কায় হজ করতে। হজের একটা ওয়াজিব ফরজ বিধান হলো তাওয়াফুজ জিয়ারা। তাওয়াফুজ জিয়ারা করা হজ ফরজ। তাওয়াফুজ জিয়ারা করার পর আরেকটা তাওয়াফ আছে যেটাকে বলে তাওয়াফুল বিদা, যেটা করা ওয়াজিব। এক মহিলা মদিনার থেকে আসছে, সে তাওয়াফুজ জিয়ারা করেছে। তাওয়াফুজ জিয়ারা করে তাওয়াফুল বিদা ওয়াজিব তাওয়াফ করার আগে তার হায়েজ হয়ে গিয়েছে। মদিনার কাফেলা তো এখন চলে যাবে, এখন সে কাফেলা সাথে চলে যাবে না পবিত্র হওয়ার অপেক্ষা করে পবিত্র হওয়ার পর তাওয়াফুল বিদা করে যাবে? মাসআলার সম্মুখীন হয়েছে। আমরা আগে বলেছিলাম মদিনাবাসী মানত যায়েদ ইবনে সাবিতের মাযহাব আর মক্কাবাসী মানত ইবনে আব্বাসের মাযহাব। এখন যেহেতু তারা মদিনার থেকে আসছে, মক্কাবাসী মানত ইবনে আব্বাসের মাযহাব, এজন্য তারা কি করলো? ইবনে আব্বাসকে গিয়ে তাদের কিছু মানুষ জিজ্ঞাসা করলো যে হে ইবনে আব্বাস, আমাদের তো একটা ঘটনা ঘটেছে, আমাদের মহিলার তাওয়াফুজ জিয়ারা করার পর হায়েজ শুরু হয়ে গিয়েছে, এখন সে কি চলে যাবে না পবিত্র হওয়ার অপেক্ষা করে তাওয়াফুজ জিয়ারা করবে? ইবনে আব্বাস বললেন তানফির, অপেক্ষা করো। এখন দেখেন ভালো করে শুনেন, আমরা বলেছিলাম মক্কাবাসী মাযহাব মানত ইবনে আব্বাসের, এজন্য কিছু মানুষ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেছে। ইবনে আব্বাস যখন সমাধান দিয়েছেন, মদিনাবাসী তখন কি বলতেছে? মদিনাবাসী বলতেছে কালু লা নাখুযু বিকাউলিক। ভালো করে শুনেন, লা নাখুযু বিকাউলিক, আমরা আপনার কথা গ্রহণ করব। কেন গ্রহণ করব না? ওয়া নাদাউ কাওলা যায়েদিন, আমরা আপনার কথা গ্রহণ করে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কথা ছাড়তে পারি না। ভালো করে বুঝেন, আমি বলেছিলাম মদিনাবাসী মাযহাব মানত যায়েদ ইবনে সাবিতের, সব মাসআলায় যে তারা যায়েদ ইবনে সাবিতকে মানে। এজন্য ইবনে আব্বাস যখন ফতোয়া দিয়েছেন, তারা বলছে আমরা আপনার কথা মানবো না, আগে আমরা যার মাযহাব ফলো করি, যাকে ইমাম মানি, যায়েদ ইবনে সাবিতকে আগে জিজ্ঞেস করব, যায়েদ ইবনে সাবিত যে সমাধান দিবেন সেটা মানবো, আমরা আপনার কথা মানবো